হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আর একটা ট্যুর নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তোমরা দেখো এই ট্যুরটা কীভাবে পূরণ করবে আর কেমন কী জায়গা তোমাদের, সেটাও আমি আজকে দেখাবো। আমার আগের দুই ভিডিওই তোমরা ভালোই রেসপন্স করেছো, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে যে তোমরা ভিডিওটা দেখো কিন্তু লাইকটা করো না। কেন ভাই, কেন? এর মানে কি ভাই? আমি কত কষ্ট করে তোমাদের জন্য সব ভিডিও বানাচ্ছি, আমার কি কোনো কষ্ট হচ্ছে না? আর আমার নতুন চ্যানেল, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কেমনে কি করবো ভাই, বলো? তো আর কথা না বাড়িয়ে চলো আমরা এখন আমাদের যাত্রীদের উঠিয়ে আনতে যাই। নতুন বাস, নতুন রিপেয়ার করা। আমরা এখন নিচে নামবো। নিচে থেকে আজকের ট্যুরটা অত বেশি বড় হবে না, কেননা ছোট একটা জায়গা, যাত্রীরাও অনেক ধারে, এইখানে সমস্যা হবে না। আজকে তোমাদের ভিডিওর মাঝখানে দেখাবো যে কিভাবে ম্যাচের ভিতর থেকে গাড়িতে তেল নেবে। আমার কিন্তু তেল অনেক কম, 42 লিটার আছে। দেখে নেন ম্যাচের ভিতর থেকে তেল ভরবানে। এখন চলো আমাদের এই মোড়টা ঘোরার পরেই আমরা আমাদের যাত্রীদের এখান থেকে উঠিয়ে নিব। আমরা আগে থেকেই কিন্তু ম্যাপ সেট করে রেখেছি, তোমরাও যদি চাও এই ফলে আমাদের সাথে খেলতে পারো। তোমরা যদি বেশি বেশি কমেন্ট এবং লাইক করো, আমি তোমাদের সাথে একদিন লাইভে এই ইন্দোনেশিয়া বাস গেম খেলবো, আর সাথে দেখিয়ে দেব এখান থেকে কিন্তু রেসও করা যায়। এবার আমরা যাত্রীদের উঠিয়ে নিব। তো চলো আমাদের ট্যুরটা শুরু করি। আমরা এবার একটু ঘুরিয়ে এখান থেকে বেরিয়ে যাব এই বিল্ডিং থেকে। বাসটাকে ধীরে ধীরে ঘুরিয়ে নিচ্ছি যাতে আমার বাসের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তোমরা অনেক বাস লাভার আছো, তোমরা একটা জিনিস ভাই তোমাদের থেকে খারাপ লাগে যে ভাই ভিডিওটা দেখো কিন্তু কেউ লাইক কমেন্ট কিছু করো না ভাই। সাবস্ক্রাইব তো দূরে থাক, তোমাদের দরকারে আমি এইসব ভিডিও ছাড়ি ভাই। ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে কমেন্ট করো যে ভাই না আপনার ভিডিওটা আমাদের ভালো লাগছে না, আপনি আর ভিডিও বানান না। তাহলে ভাই আমি আর কষ্ট করে সব ভিডিও বানাবো না। এখন আমি মোড় চলে যাচ্ছি। আমাদের ট্যুরটা কিন্তু যে দিক থেকে এসেছিলাম ওই দিকেই, কিন্তু আমাদের রাস্তা মেনে চলতে হবে যে আমরা রিয়েল বাস চালাচ্ছি, তো এই কারণে আমরা রিয়েল বাসের মতনই যাব। আমার গিয়ার কিন্তু অনেক আছে, কিন্তু আমি গিয়ার উঠাবো না, কারণ মাঝে মধ্যে ব্রেকে সমস্যা হয়, মানে আমার স্টিয়ারিংগুলোতে সমস্যা হয়, এটাই। দেখো বাস গেম যখন খেলতেছি বাউলি না মারলে কি মজা, এই কারণে হ্যাঁ আমরা ফার্স্ট থেকেই বাউলি মারতে মারতে যাবো আজকে। বাউলি না মারলে যদি বাস গেম খেলি তাহলে কেমন লাগে না একটা? বাস গেমের আসল মানেই তো বাউলি মারা। তোমরাও তো এরকম বাউলি মেরে দেখো। এই ইন্দোনেশিয়া বাস গেমটা কিন্তু অফলাইন অনলাইন দুভাবেই খেলা যায়। তোমরা অনেকেই জানো না যে এটা অফলাইনও খেলা যায়, আবার অনেকে জানো না যে এটা অনলাইন খেলা যায়। এটা থেকে তোমরা অনেকের সাথে রেসও করতে পারবে, অনেক ফ্রেন্ডের সাথে তোমরা একসাথে ভিডিও বানাতে পারবে। অনেক বড় বড় ইউটিউবারদের ভিতর দেখবে যে ইন্দোনেশিয়া বাস গেমকে বাংলাদেশি সার্ভারে কনভার্ট করেছে। তোমরা যদি বেশি বেশি কমেন্ট এবং লাইক করো আমি সেটাও দেখিয়ে দিব যে কীভাবে বাংলাদেশ শেষ সার্ভার ইন্দোনেশিয়া গেমে সিলেক্ট করবে। এখন চলো আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে যাই, বাউলি মারতে মারতে চলে আসি। খানিকটা দূরেই আমরা একটা তেলের পাম্প পাবো, আমরা সেখান থেকে তেল ভরবো, এখান থেকে না। আর অনেকে আমার টিকটকের একটা ভিডিওতে একজন ভাই কমেন্ট করছে যে ভাই বাস গেম চলাকালীন আমরা আমাদের বাসকে কিভাবে রিপেয়ার করব। তোমাদেরকে আমি এই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখাবো যদি তোমরা বেশি বেশি লাইক এবং কমেন্ট করো।
আমি দেখিয়ে দিব যে বাস চলাকালীন আমার বাস যখন ক্ষতিগ্রস্ত হবে তখন আমি কিভাবে কোথা থেকে আমি বাসটাকে রিপেয়ার করব। তাহলে চলো আমরা এখন লাগিয়ে দিচ্ছি। দেখেছো এই ব্রেকে কাজ করে না বলে আমি গিয়ার উঠোতে চাই না। এটা যদি রিয়েল বাস হতো তাহলে এতক্ষণে অ্যাম্বুলেন্স মানুষজন কতই ক্ষতি না হতো। তো চলো এটা যখন রিয়েল বাস না, আমাদের গেমিং বাস, এই কারণে আমাদের কোনো সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। আমরা চলে যাব এখন বাসের ভিতর থেকে চালানো শুরু করব। তো চলো আমরা শুরু করি। আমাদের সামনে যে তেলের পাম্পটা আসবে, এই যে আমরা এই তেলের পাম্প থেকে তোমাদের তেল ভরে দেখাবো যে কিভাবে তেল ভরতে হয়। আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাবো, এই হলুদ জায়গার ভিতরে একটু ব্যাগ জ্ঞান নিয়ে আবার ভিতরে ঢুকে যাই। এবার তোমাদের দেখাবো যে এই যে আমরা ফ্রিতে বা ইউজ মোড়ে নিয়ে নিলাম। এই দেখো আমাদের তেল কিন্তু আনলোড হচ্ছে। আমাদের তেল ছিল ৭৬ লিটার, এখন দেখো কত লিটার হয়ে যায়। আর টাকাও কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমাদের এই টাকাটা কোনো জায়গাতে কাটবে না। দেখো টাকা অলরেডি কত হারে বাড়তেছে। আরপি মানে রুপি, ১,৮৬০ টাকা। আর এই যে আমাদের ২০০ লিটার হয়ে গেছে তেল। এবার চলো আমরা আমাদের গন্তব্যের দিকে যাই। সামনে বাস আছে কিনা দেখে শুনে আমাদের মোড়টা ঘুরতে হবে। তো চলো আমরা আবার ট্যুর শুরু করি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা চেপে রাখবে। আর আমি বলতেছি যে ভাই আমার নতুন চ্যানেল ভাই, তোমরা যদি সাবস্ক্রাইব না করো ভাই তাহলে তো আমার হয় না ভাই। প্লিজ তোমাদের থেকে এইটুকুই আশা ভাই যে তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু চলে এসেছি। আমরা লাইটের মাধ্যমে দেখো গাড়িগুলোকে সরিয়ে নিচ্ছি যাতে আমাদের যাওয়ার জায়গা থাকে, আমরা সাইড থেকে যেতে পারি দ্রুত। আমি কিন্তু গিয়ার ১০৭-এই করে রেখেছি, ধরে রেখেছি, যাতে তার বেশি হলে আমি মেলা জোরে গেলে আমার গাড়ি ঘোরাতে সমস্যা হবে। এই কারণে তোমরা তো অনেকে এইসব গেম খেলে থাকো, আর তোমাদের কাছে একটা প্রশ্ন যে তোমাদের যদি কোনো গেম খেলতে অসুবিধা হয় সেই গেমের ছবিটা কমেন্টে দিবে। আমি তোমাদের ওই গেম নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব, যাতে তোমাদের ওই গেমটা খেলতে অসুবিধা না হয়। আমরা এখন আস্তে আস্তে মোড় ঘুরবো। আমরা কিন্তু গন্তব্যে চলে এসেছি। গন্তব্যটা শুধু একটু পেঁচানো বলে আমাদের একটি সমস্যা হচ্ছে। গন্তব্যে ঢোকার পরে তোমাদের ওই পাশটা ঘুরিয়ে দেখাবো আমরা যে কেমন। এই যে আমরা চলে এসেছি, কিন্তু এটা মনে হয় একটা লাক্সারিয়া হোটেল নাকি, আমি সঠিক জানি না। তো চলো দেখা যাক কী জিনিস। এই যে পাশে রয়েছে এখানে অনেক গাড়ি পার করে। আমরা এই যে ব্রিজটা আসবো, দেখি ব্রিজের ওই পারে যাওয়া যায় নাকি। কেননা অনেক সময় দেখেছি ম্যাপের অনেক জায়গায় আমাদের যেতে দেয় না, আটকে রাখে। আমরা এই গাড়িটা এখানে পার্ক করে দিয়ে আমাদের ম্যানটাকে নিয়ে আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করব। আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে, যাত্রীরাও নেমে গেছে। এবার আমি নেমে আমরা এইদিকে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক এদিকে আমরা যেতে পারি নাকি, মানে আমাদের ঢুকতে ওই পারে যেতে দেয় নাকি, নদীর ওই পারে। তো চলো তো আমাদের এখনও 9 মিনিট 38 সেকেন্ড ভিডিওটা চলছে। তোমরা যদি এখনও লাইক না করে থাকো অবশ্যই একটা করে লাইক করে দাও, আর সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও। তোমাদের কাছে এইটুকু চাওয়া।
তো চলো, আমাদের কিন্তু এই যে ব্রিজের কাছে আমরা চলে এসেছি। আমরা ব্রিজের পরে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক। নিচে অবশ্য নদী আছে, ব্রিজে মনে হয় না আমাদের ঢুকতে দেবে। দেখো, তোমরা দেখো, আমাদের কিন্তু ঢুকতে দিচ্ছে না। তারপরেও আমরা এই পাশ থেকে একটু ঢোকার চেষ্টা করি, যে কোনো পাশে যদি ঢোকার সিস্টেম থাকে আমরা ঢুকে যাব। আমরা একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি, দেখি তাও পারি নাকি। তাও কিন্তু পারতেছি না। এই যে এই দিক থেকে এই জায়গায় এসে আমরা বেঁধে যাচ্ছি, যাতে আমরা ব্রিজে না যেতে পারি, তারা সেই ব্যবস্থাই করে রেখেছে। অবশ্য নিচে একটা নদী দেখা যাচ্ছে, চলো দেখা যাক নদীতে কি আমরা নামতে পারি। হ্যাঁ, নদীতে আমরা নামতে পারি। দেখো, আমরা নদীতে নেমেছি। এখন একটা নাচের মাধ্যমে আমরা ভিডিও শেষ করব। তোমাদের সবাইকে ধন্যবাদ।